ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন। বাংলা তথা ভারতে ইংরেজ শাসন একদিনে প্রতিষ্ঠিত হয়নি। মিলিয়মান মুঘল সাম্রাজ্যের পূর্বাঞ্চল সুবে বাংলায় ব্রিটিশ আধিপত্য বিস্তারের প্রক্রিয়া শুরু হয় 17 শতকের শেষ দিকে। এর আগে ইউরোপীয় যেমন পর্তুগিজ, স্পেনীয়, ডাচ ও ফরাসিরা এদেশে এসেছে বাণিজ্য করে মুনাফা অর্জনের জন্য। সবশেষ এদেশে এসেছে ইংরেজ বণিকরা, শক্তি ও সামর্থ্যে যারা ছিল তাদের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শ্রেষ্ঠ। ফলে দেখা যায় যে ধাপে ধাপে প্রসারিত হয় ইংরেজদের আধিপত্য। এটা মনে করা ভুল যে পলাশির যুদ্ধ শুধু বিশ্বাসঘাতকতার ফল, কারণ পলাশির পটভূমি তৈরি হয়েছিল অনেক আগে। এদেশের সঙ্গে ইংরেজদের বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা, সমকালীন ইউরোপে ভৌগোলিক আবিষ্কার ও বাণিজ্যিক বিপ্লবের উপর ভিত্তি করে যে শিল্প বিপ্লব সংগঠিত হয় এবং উপনিবেশ বিস্তারের উন্মাদনা তৈরি হয়েছিল, তারই পরিণতি পলাশি যুদ্ধ। 1698 সালে কলিকাতা, সুলতানটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামকে কেন্দ্র করে ইংরেজ আধিপত্য প্রসারিত হতে থাকে। 1698 থেকে 1765 সময়কাল ছিল প্রকৃতপক্ষে ঔপনিবেশিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতিকাল। পলাশির যুদ্ধের পরবর্তী ঘটনাপ্রবাহ কোম্পানিকে উদ্বুদ্ধ করে প্রকৃত ক্ষমতা দখলের জন্য। দেশীয় নরপতিদের মধ্যে মীর কাসিম শেষ চেষ্টা করেছিলেন বিদেশি শাসন থেকে মুক্ত হতে, কিন্তু বক্সারের যুদ্ধে তিনি পরাজিত হন। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এভাবে বাংলায় ইংরেজ শক্তির উদ্ভব হয়। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বাংলায় ইংরেজ শক্তির উদ্ভব, ইংরেজদের আগমন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।